আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট ভাইটা কুর্মিটলা আইসিইউতে ভর্তি। অবস্থা খুবই খারাপ। ঈদের আগে থেকে ভর্তি। সিঁড়ি দিয়ে উঠছি তো, যার কারণে হাঁপাই গেছি। কথা হইল ছোট ভাই খোঁজখবর নেয় নাই তো কি হয়েছে? আমাদের ছেলে মানুষে আল্লাহ কিদা বানাইছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারো। আমার বাবা, আমি ঢাকা এসে পড়ব, আব্বার হাত ধরে আমি বিদায় নিয়ে রাখছি। আব্বার শোয়া অবস্থায় গোসল টোসল করায় আমার টিকিট কাটা হয়ে গেছে বাসের। ঢাকা ব্যাক করবো আমি। আব্বার হাতটা আমি ধরে রাখছি। আমার হাতটা আব্বা এত শক্ত করে চাপ দেওয়া ধরলো, 1 মিনিটের ভিতর আব্বা আমার হাতে হাত রেখে আব্বা আমার দুনিয়া ত্যাগ করে। এটা আরো 4 বছর আগের কাহিনী। ছোট ভাই কিন্তু আব্বা আমার হাতে হাত রেখে মারা গেছে। আমার চোখ থেকে একটা ফোঁটা পানি বাইরে। আমার মনে হইতেছিল যে আমার কলিজাটা ফাইটা যাইতেছে। আমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বাইরে হয় নাই। ছোট ভাইটা মেরে গেল আইসিইউতে। ওরা দেখলে আমার কলিজাটা ফাইটা যায়, কিন্তু আমি কাঁদতে পারি না ভাই। এক ফোঁটা পানি আমার চোখ দিয়ে আসে না। ওর এই অবস্থা দেখা কেন কষ্ট লাগে? কষ্ট লাগবো না কেন ভাই? আমাদের 3 ভাই বোনের ছোট, আমি বড় ভাই। আমার বড় 2টা বোন আছে। ও কত আদরের ছিল। আমরা 2 ভাই। আমার বড় বোনটা ডাকতাম মা, যেটা সবার বড়, ওইটার মা ডাকতাম। ও আমার বড় আপু। আমরা 2 ভাইরা কুলে নিতে নিত পিস আমরা কখনোই ছাড়তাম না। যেদিকেই যাইতো পিছনে পিছনে যাইতাম। মাছ ধরতে যাইতো, বান্ধবীগুলো স্কুলে যাইতো, কোনো দিকে আড্ডা দিতে যাইতো, আমরা ওর পিছ ছাড়তাম না। আমরা 2 ভাইরা কোলে নিয়ে নিয়ে ওর ডানের বামের কোমর, আমি যতটুকু মনে আছে, আমার ছোট ছিলাম তো, ঘাও হয়ে গেছিল। ঘাও যে দাউদের মতো ঘাও হয়ে গেছিল। আমার ছোট ভাই ও আমার হাত ধরে হাঁটা শিখছে। আমি আমার ছোট ছেলের মতো, আমার যে ছেলে আছে আবরার, আমি আমার ছেলের মতো ওরে হাত ধরে ধরে হাঁটা শিখাইছি। আমার বোন ছিল কি, ও সবার ছোট। এই অবস্থা দেখা আর কি আমি এখনো যাইনি ওর কাছে। আমি আইসিইউর বাইরে। আর এই অবস্থা দেখা আমার কলিজা ফাইটা যায়, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর হয় না। আমি কাঁদতে পারি না। আল্লাহ যে আমাদের কি দিয়ে বানাইছে, আমি ওই জিনিসগুলা ভাইবা ভাইয়া এখন আমার চোখ দিয়ে পানি আসতেছে। যে ছোটবেলা আমি আমার ছেলের মতো ওরে হাত ধরে হাঁটা শিখাইছি। আমি বড়, যখন বড়দের আগে ছোটরা চলে যায় না ভাই, কেমন ফিল হয়? যার আত্মীয় স্বজন হারায় তারা জানে। আমি জানি না আল্লাহর হায়াত কতটুকু রাখছে। এটা আমি মনে প্রাণে চাই আল্লাহরে বাঁচায় রাখুক, সুস্থ থাকুক, কেউ ওর খোঁজ খবর না নেক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার উপর রাগ করে থাকুক, কিন্তু সুস্থ থাকুক। ছোট ভাই তো খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। এটা আপনাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো না যে আমার কতটুকু কষ্ট হইতেছে। ছোটবেলার সিনগুলো শুধু চোখের সামনে ভাসে। ওরা আমি হাত ধরে ধরে হাঁটা শিখাইছি, নদীর পাড়ে গেছি, স্কুলে গেছি। ওরা আমি সাথে সাথে নিয়ে যাইতাম, যেই দিকে যাইতাম। আর আমার বড় বোন, আমাদের 2 ভাইদের যেদিকে যাইতো, আমরা 2 ভাই পিছ ছাড়তাম না। জামাটাই না ধরতাম, প্যান্টটাই না ধরতাম, আমাদের সাথে নিয়ে যাইতেই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্যই দোয়া রইল। সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, যেইভাবে সুস্থ থাকা যায় ওইভাবে চলাফেরা করবেন। ও আর কি লাস্টের 1-2 বছর মাদকাসক্ত হয়ে যায়, যার কারণে ওর ভিতরে অনেক সমস্যা হয়ে যায়, লিভার, ফুসফুস, কিডনি সহ। দেখি আল্লাহ হায়াত কতটুকু রাখছে। আমি সিঁড়িতে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি, এই ভিডিওটা করতেছি, এখনো যাই নাই।
গিয়া দেখি কি অবস্থা। আমার দম বন্ধ হয়ে যায় ভাই, আমি ওরা দেখার পর ঠিক থাকতে পারি না, আমার মাথা চক্কর মারে, দম বন্ধ হয়ে যায়, ওর এমন অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।